ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোর্স থেকে 1.2 অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন আমার এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। তো আগের পাঠে আমরা 3 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝেছিলাম। এখন 4 অঙ্কগুলো কি বলছে দেখো, সমাধান করি বলে 4 এক দেওয়া আছে 3y² - 20 ইকুয়ালস টু 160 - 2y²। অর্থাৎ এই ইকুয়েশন থেকে সমাধান করে আমার y এর মানকে নির্ণয় করতে হবে। তো প্রথমে কাজ কি? প্রথমে কাজ ইকুয়েশন যেটা ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন কি ছিল? 3y² - 20 ইকুয়ালস টু 160 মাইনাস 2y²। তো এখান থেকে আমরা y এর মানকে ক্যালকুলেট করব। তাহলে দেখে নাও, এখান থেকে y এর মান ক্যালকুলেট করতে গেলে আমরা y কে প্রথমে সমান সমানের বাঁ দিকে আনবো। তাহলে 3y² বাঁ দিকে ছিল, আর এই -2y² ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? প্লাস 2y² ইকুয়ালস টু সংখ্যাগুলোকে আমরা ডান দিক নিয়ে যাব। তাহলে ডান দিকে সংখ্যা ছিল কত? 160, তো সেটা বসে থাকলো। আর এই -20 ডান দিক গেলে কি হবে? +20। এখন 3y² এর সঙ্গে 2y² যোগ, তাহলে 3টা y² যোগ 2টো y², তাহলে কি হবে? 5টা y² ইকুয়ালস টু 160 এর সঙ্গে 20 যোগ, তাহলে কি হবে? 180। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? y² ইকুয়ালস টু, দেখো y² এর সঙ্গে 5 কিসের আকারে আছে? গুণ। তো এই 5কে যদি আমরা ডান দিকে আনি তাহলে কি হবে? ভাগ। অর্থাৎ 180-র নিচে 5 নেমে যাবে। এখন 5 দিয়ে 180-কে কাটাকাটি করব। তাহলে দেখো 5 3 15, 15 16 17 18, 3 দাও 30, 5 6 30। তাহলে y² এর মান কি পেলাম? 36। তো সেটাকে আমরা লিখে নিলাম। এখন আমার y এর মান চেয়েছে, কিন্তু আমরা পেয়েছি কি? y²। তাহলে y² ইকুয়ালস যদি 36 হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি y সমান সমান এদিক থেকে স্কোয়ার তুলে এদিকে কি হয়? রুট, অর্থাৎ বর্গমূল চেপে যাবে। তাহলে 36 মানে কত? 6 গুণ 6। তাহলে রুটের মধ্যে কোনো টার্ম ডবল থাকলে বাইরে আসলে কি হয়ে যায়? একটা টার্ম। তাহলে আর রুট থেকে কোনো টার্মকে বাইরে বেরোলে প্লাস মাইনাস হয়ে বেরোয়। তাহলে এখানে y এর মান কি পেলাম? +-6। তাই কি লিখব? অতএব নির্ণীয় সমাধান y সমান সমান +6 আর -6। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 2 এর অঙ্ক কি বলছে দেখো, 2x + 1 হোল স্কোয়ার প্লাস x + 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 6x + 47। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে x এর মানকে নির্ণয় করব। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ ইকুয়েশন যা ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন ছিল 2x + 1 হোল স্কোয়ার প্লাস x + 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 6x + 47। তো এখান থেকে আমরা x এর মানকে ক্যালকুলেট করব। তাহলে প্রথমেই দেখো 2x-কে আমরা যদি a ধরি আর 1-কে যদি আমরা b ধরি, তাহলে দেখো a + b হোল স্কোয়ার। তো এই সূত্র পড়ছে। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? a² + 2ab + b²। তো 2x + 1-কে আমরা a² + 2ab + b² এই ফরম্যাটে লিখব। তাহলে প্রথমেই কি আছে? a², তাহলে কি লিখব? 2x এর হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a ইন্টু b প্লাস b², তাহলে কি লিখব? 1² প্লাস, দেখো x-কে যদি আমরা a ধরি, 1-কে যদি b ধরি, তাহলে a + b হোল স্কোয়ারের ফর্ম। তাহলে কি লিখব? a², তাহলে কি লিখব? x² প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a ইন্টু b প্লাস b², তাহলে কি লিখব? 1² ইকুয়ালস টু 6x + 47। এখন দেখো 2x এর হোল স্কোয়ার এর অর্থ কি? 2 স্কোয়ার আবার x স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার কত? 2 দুগুণে 4।
আর এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 একে 4, তাহলে 4 ইন্টু এক্স 4x প্লাস 1 স্কোয়ার কত 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 একে 2 ইন্টু এক্স, তাহলে কী হবে 2x প্লাস 1 ইকুয়ালস টু 6x প্লাস 47। এখন এক্স স্কোয়ারগুলোকে আমরা এক জায়গায় করব, অর্থাৎ এখানে 4টে এক্স স্কোয়ার ছিল যোগ একটা এক্স স্কোয়ার, তাহলে কি লিখবো 5টা এক্স স্কোয়ার। আর এক্স এক্স ছিল এখানে আর এখানে, এর চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস, যদি একই চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ হয়ে যায়, তাহলে 4 আর 2 6, 6x। সংখ্যা দেখো এখানে আছে 1, এখানে আছে 1, এই একের চিহ্ন প্লাস এই একের চিহ্ন প্লাস, অর্থাৎ একই চিহ্ন, একই চিহ্ন হলে কি হয় সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো কি হয়ে যায় যোগ, তাহলে 1 আর 1 2 ইকুয়ালস টু 6x প্লাস 47। এখন 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 2 বাঁদিকে যেমন ছিল তেমন রাখলাম, আর 6xকে যদি আমরা ডান দিক থেকে বাঁদিকে আনি তাহলে কী হবে মাইনাস 6x, আর প্লাস 47 ডান দিক থেকে বাঁদিকে আসলে কী হবে মাইনাস 47 ইকুয়ালস তাহলে কী হলো 0। এখন দেখো প্লাস 6x মাইনাস 6x কী হবে কেটে যাবে, কারণ একই সংখ্যা চিহ্ন আলাদা হলে কী হয় কেটে যায়, তাহলে এখানে থাকলো কে 5x স্কোয়ার, আর দেখো সংখ্যা এই আছে আর এই আছে, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন থাকে যে বড় তার চিহ্ন বসে যায় অর্থাৎ মাইনাসে বসে গেল, আর বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়, তো 47 থেকে 2 বিয়োগ করলে কী হবে 45 ইকুয়ালস তাহলে কী হবে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5x স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 45, বাঁদিক থেকে ডান দিক গেলে কী হবে প্লাস 45, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কী হবে 45 ডিভাইডেড বাই 5, কেন 5 এক্স স্কোয়ারের সঙ্গে গুণের আকারে ছিল, তাহলে বাঁদিক থেকে ডান দিকে আসলে কী হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 45-এর নিচে নেমে গেল, তো 5 9 45, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী পেলাম 9, কিন্তু আমার অ্যান্সার কী করতে পারবে এক্স এর মান কত, তাহলে এক্স সমান সমান এদিকে স্কোয়ার উঠলে এদিকে কী হবে রুট, আর 9কে আমরা কী লিখতে পারি 3 গুণ 3, আর আমরা জানি রুটের মধ্যে কোনো টার্ম যদি ডবল থাকে বাইরে আসলে কী হয়ে যায় একটা সিঙ্গেল টার্ম হয়ে যায়, আর রুট থেকে কোনো সংখ্যা বাইরে আসলে প্লাস মাইনাস নিয়ে বেরোয়, তাহলে আলটিমেট এক্স এর মান কী পেলাম +3 একবার -3, তাই লিখবো অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু +3, -3, তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 3 অঙ্ক কি বলছে দেখো x - 7 ইন্টু x - 9 ইকুয়ালস টু 195, তো এখান থেকে আমরা x এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথম কাজ কি সমীকরণ যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব, তাহলে সমীকরণ দেওয়া ছিল x - 7 ইন্টু x - 9 ইকুয়ালস টু 195, তো এখান থেকে আমরা x এর মানকে নির্ণয় করব। তাহলে ফার্স্ট কাজ x - 7 দিয়ে x - 9কে গুণ, তাহলে x - 7 দিয়ে x - 9কে গুণ এর অর্থ কি x দিয়ে একবার x - 9কে গুণ, আর -7 দিয়ে x - 9কে গুণ ইকুয়ালস টু কত 195, তাহলে এখন x দিয়ে x - 9কে গুণ এর অর্থ কি x দিয়ে x কে গুণ আর x দিয়ে 9কে গুণ, তাহলে x x স্কোয়ার -9 গুণ x 9x -7 গুণ x 7x মাইনাসে মাইনাসে প্লাস 7 9 63 ইকুয়ালস টু কত 195। এখন এক্স স্কোয়ার দেখো এই এক্স তাহলে এর চিহ্ন মাইনাস এর চিহ্ন মাইনাস, তাহলে একই চিহ্ন হলে কি হয় সেই চিহ্নটা বসে যায় অর্থাৎ মাইনাস বসে গেল, সংখ্যাগুলো কি হয়ে যাবে যোগ, তো 9 সাথে কত 16, তাহলে 16x প্লাস 63 ছিল, আর 195 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হবে মাইনাস 195, তাহলে ইকুয়ালস টু কী হলো 0। এখন এক্স স্কোয়ার মাইনাস 16x, দেখো 195 চিহ্ন কি মাইনাস আর 63 চিহ্ন কি প্লাস, যদি আলাদা চিহ্ন থাকে যে বড় তার চিহ্ন বসে যায় আর বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়, তাহলে 195 থেকে 63কে বিয়োগ করলে কি হবে দেখো
195 মাইনাস 63, তাহলে কী হবে? 3 আছে কয় দাও 5, 2 দাও 5, 6 হাতে কয় দাও 9, 3 দাও, তাহলে 132। তাহলে 195 থেকে 63কে বিয়োগ করলে কী হবে? 132 ইকুয়ালস টু 0। এখন কি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা মিডিল টার্ম করতে হবে। তাহলে 132কে ভেঙে কি আনতে হবে? 16। কিসের আকারে? বিয়োগের আকারে। যদি এখানে প্লাস থাকতো তাহলে 132কে ভেঙে 16 আনতে হতো প্লাসের আকারে। যেহেতু এখানে বিয়োগ আছে তাই আমরা 132কে ভেঙে 16 আনবো বিয়োগের আকারে। তাহলে 2 দিয়ে ভাঙলে কি হবে? 6 দুগুণে 12, 13 1 দাও, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে ভাঙলে কি হবে? 33 দুগুণে 66, 3 11 33। এখন দেখো 3 দুগুণে 6কে আমরা ফিক্স রাখলাম আর 11 দুগুণে 22কে ফিক্স রাখলাম। তাহলে 11 দুগুণে 22 মাইনাস 3 দুগুণে 6। দেখো 22 থেকে 6 বিয়োগ করো, তাহলে কি হবে? 16। তাহলে এই 16-র জায়গাতে আমরা কি লিখবো? 22 মাইনাস 6, বাইরে কি আছে? এক্স, মাইনাস 132 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 22 গুণ এক্স কী হবে? 22x মাইনাসে মাইনাসে প্লাস 6 গুণ এক্স 6x মাইনাস 132 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে প্রথম দুটো থেকে কমন যাবে কি? দেখো এখানে আছে এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স, আর এখানে 22x মানে একটা এক্স আছে। তাহলে আমরা যদি এক্স কমন নিই তাহলে এখানে কে পড়ে থাকবে? দুটো এক্সের মধ্যে একটা এক্সকে কমন নিলে একটা এক্স পড়ে থাকবে, মাইনাস 22x থেকে আমরা যদি এক্সকে কমন নিই তাহলে কে পড়ে থাকবে? শুধুমাত্র 22, প্লাস দেখো 6x মাইনাস 132, এখান থেকে কমন যাবে কে? 6। যদি আমরা 6 কমন নিই তাহলে কে পড়ে থাকছে? x মাইনাস 6 থেকে 132 ভাগ করলে কি হবে? 22 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে আর এখান থেকে কমন যাবে কি? দেখো এখানে আছে x মাইনাস 22, এখানেও আছে x মাইনাস 22, তাহলে কি কমন নেব? x মাইনাস 22। তাহলে এখান থেকে যদি আমরা x মাইনাস 22কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে? শুধুমাত্র x, আর প্লাস এখান থেকে এটা বাইরে আসলে কে পড়ে থাকবে? প্লাস 6, তাহলে ইকুয়ালস টু 0। আমরা জানি দুটি রাশির গুণফল 0 হলে হয় x মাইনাস 22 ইকুয়ালস টু 0 হয়, অথবা x প্লাস 6 ইকুয়ালস টু 0 হয়। তাহলে যখন x মাইনাস 22 ইকুয়ালস টু 0 তখন x কি হবে? মাইনাস 22, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে? প্লাস 22। আর যখন x প্লাস 6 ইকুয়ালস টু 0 হবে তাহলে x এর মান কত হবে? মাইনাস 6। তাহলে x এর আমরা কটা মান পেলাম? দুটো মান, একবার x এর মান 22 পেলাম, একবার x এর মান মাইনাস 6 পেলাম। তাহলে কি লিখবো? অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু 22 আর মাইনাস 6। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 4 অঙ্ক কি বলছে দেখো, 3x মাইনাস 24 বাই এক্স ইকুয়ালস টু এক্স বাই 3, যেখানে এক্স নট ইকুয়ালস টু 0, মানে এক্স এর মান 0 নেওয়া যাবে না। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে ফার্স্ট কাজ, ইকুয়েশন যা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া আছে 3x মাইনাস 24 বাই এক্স ইকুয়ালস টু এক্স ডিভাইড বাই 3। তো এখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে দেখো 3x এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে? আমরা 1 ধরে নিতে পারি। তাহলে এটাকে লিখতে পারি, লসাগু করব ফার্স্ট। তাহলে x 1কে x, কোনাকুনি গুণ, তাহলে 3x গুণ x, তাহলে কি হবে? 3x স্কোয়ার মাইনাস 24 ইন্টু 1, তাহলে 24 1কে 24 ইকুয়ালস টু কি হবে? x বাই 3। এখন দেখো কোনাকুনি গুণ করব, তাহলে 3 3 9x স্কোয়ার মাইনাস 3 24 72 ইকুয়ালস টু এক্স 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 স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখবো? 9x স্কোয়ার, আর দেখো প্লাস এক্স স্কোয়ার ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস 72 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 9টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ারকে বিয়োগ, তাহলে কি হবে? 8টা এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 72, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে? প্লাস 72। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 72 ডিভাইডেড বাই কত? 8, কারণ 8 এক্স স্কোয়ারের সঙ্গে গুণের আকারে ছিল। তাহলে 8 যদি আমরা ডান দিকে আনি তাহলে কি হবে? ভাগ, অর্থাৎ 72 নিচে নেমে যাবে।
তো 8 9 72। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি পেলাম 9, কিন্তু অঙ্কে আমার এক্স এর মানকে নির্ণয় করতে হবে। তাহলে এক্স স্কোয়ার থেকে যখন আমরা এক্স লিখবো, এদিকে স্কোয়ার উঠলে এদিকে কি হবে রুট অর্থাৎ বর্গমূল। তাহলে 9কে আমরা ভাঙলে কি পাই 3 গুণ 3। আর আমরা জানি রুটের মধ্যে যদি কোনো টার্ম ডবল থাকে বাইরে আসলে কি হয়ে যায় সিঙ্গেল টার্ম, আর প্লাস মাইনাস নিয়ে বসবে। তাহলে অতএব নির্ণীয় সমাধান কি লিখবো এক্স ইকুয়ালস টু +3, -3। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 5 অঙ্ক কি বলছে দেখো, x/3 + 3/x ইকুয়ালস টু 15/x, যেখানে x নট ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা x এর মানকে ক্যালকুলেট করব। তাহলে ফার্স্ট কাজ, ইকুয়েশন যা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল x ডিভাইডেড বাই 3 প্লাস 3 ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 15 ডিভাইডেড বাই x। তো প্রথম কাজ, বাঁদিকে আমার 3 আর x এর লসাগু করতে হবে। তাহলে 3 গুণ x 3x, লসাগু হলো কোনাকুনি গুণ, তাহলে x স্কোয়ার প্লাস 3 3 9 ইকুয়ালস টু 15 ডিভাইড বাই x। এখন দেখো এর নিচে আছে 3x, এর নিচে আছে x, তাহলে একটা করে x ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে কে পড়ে থাকলো 1, আর এখানে কে থাকলো 3। এখন আমরা কোনাকুনি গুণ করব। তাহলে 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ অর্থাৎ কি সেই সংখ্যাটা বসে যাবে। তাহলে x স্কোয়ার 1কে x স্কোয়ার প্লাস 9 1কে 9 ইকুয়ালস টু 3 15 কত 45, বা x স্কোয়ার ইকুয়ালস টু 45 ডান দিকে ছিল, আর এই +9 বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে -9। তাহলে x স্কোয়ার সমান সমান 45 থেকে 9কে বিয়োগ, তাহলে 9 আছে কয় দাও 15, 6 দাও 15, হাতে থাকে 1, 1 আছে কয় দাও 4, 3 দাও। তাহলে x স্কোয়ারের মান কি পেলাম 36। অঙ্কে চেয়েছে আমার x এর মান কত, তাহলে এদিকে যখন x লিখবো তাহলে এই স্কোয়ার উঠলে এদিকে কি হবে রুট অর্থাৎ বর্গমূল। তাহলে 36কে আমরা কি লিখতে পারি 6 গুণ 6। আর আমরা জানি রুটের মধ্যে যদি কোনো টার্ম ডবল থাকে বাইরে আসলে কি হয়ে যায় সিঙ্গেল টার্ম, আর রুট থেকে বাইরে বেরোলে প্লাস মাইনাস নিয়ে আসবে। তাহলে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু +6, -6। তো এটি আমাদের নির্ণেয় অ্যান্সার। এখন 6 অঙ্ক কি বলছে 10x - 1/x ইকুয়ালস টু 3, যেখানে x নট ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা x এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা ইকুয়েশনটাকে যেমন আছে লিখে নেব, অর্থাৎ 10x - 1/x ইকুয়ালস টু 3। এখন দেখো 10x এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে এই 1 আর x এর কি করতে হবে লসাগু, তাহলে x 1কে x, এখন কোনাকুনি গুণ, তাহলে 10x ইন্টু x, তাহলে কি হবে 10x স্কোয়ার মাইনাস 1 1কে 1 ইকুয়ালস টু 3 থেকে আমরা কি লিখতে পারি 3 ডিভাইড বাই 1। এখন কোনাকুনি গুণ করলে কি হবে 1 এর সঙ্গে 10x স্কোয়ার মাইনাস 1কে গুণ, তাহলে 10x স্কোয়ার 1কে 10x স্কোয়ার মাইনাস 1 1কে 1 ইকুয়ালস টু 3 গুণ x 3x। তাহলে 10x স্কোয়ার দেখো প্লাস 3x বাঁ দিকে আসলে কি হবে -3x, আর -1 ইকুয়ালস টু 0। এখন 10 1কে 10, 10কে ভেঙে কি আনতে হবে 3, কিসের আকারে মাইনাসের আকারে। তাহলে 10কে ভেঙে আমাদের কি আনতে হবে 3, তাহলে 2 5 এ 10, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কি হবে 3। তাহলে 10x স্কোয়ার মাইনাস এই 3 জায়গায় কি লিখবো 5 - 2, বাইরে কে ছিল x, তো x থাকবে -1 ইকুয়ালস টু 0। তাহলে 10x স্কোয়ার মাইনাস 5 গুণ x 5x, মাইনাসে মাইনাসে প্লাস 2 গুণ x 2x, -1 ইকুয়ালস টু 0। এখন 10x স্কোয়ার মাইনাস 5x এখান থেকে কমন নিতে হবে। তাহলে সংখ্যা কি ছিল 10 আর এখানে কি ছিল 5, তাহলে 5 কমন যাবে, আর x স্কোয়ার আর x এর মধ্যে থেকে একটা x কমন যাবে। তাহলে যদি আমরা 10x স্কোয়ার থেকে 5x কে কমন নিই তাহলে কি হবে 2 আর একটা x পড়ে যাবে। দেখো 5 2 10 x x x স্কোয়ার
মাইনাস 5x থেকে আমরা যদি 5xকেই বের করে নিই তাহলে এখানে কে পড়ে থাকবে শুধুমাত্র 1 প্লাস এখান থেকে কিছু কমন যায় না তাই আমরা 1 কমন নেব কি লিখবো 2x মাইনাস 1 দেখো 2x এককে 2x প্লাস মাইনাসে মাইনাস 1 এককে 1 ইকুয়ালস টু কি হলো 0 এখন এখান থেকে আর এখান থেকে কমন যাবে কি এখানেও আছে 2x মাইনাস 1 এখানেও আছে 2x মাইনাস 1 তাহলে আমরা 2x মাইনাস 1কে কমন নেব তাহলে এখান থেকে যদি 2x মাইনাস 1কে কমন নিই তাহলে কে পড়ে থাকে শুধুমাত্র 5x তাহলে 5x প্লাস এখান থেকে আমরা 2x মাইনাস 1কে কমন নিই তাহলে কে পড়ে আছে প্লাস 1 তো প্লাস 1 ইকুয়ালস টু 0 এখন দুটি রাশির গুণফল 0 হলে আমরা কি লিখতে পারি হয় 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 অথবা 5x প্লাস 1 ইকুয়ালস টু 0 তাহলে যখন 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে তখন x এর মান কি হবে তাহলে এখান থেকে আমরা 2x ইকুয়ালস টু মাইনাস 1 বাদিক থেকে ডান দিক গেলে কি হবে প্লাস 1 তাহলে এখান থেকে x সমান সমান কি হবে 1 ডিভাইডেড বাই 2 এই 2 নেমে যাবে তাহলে x এর মান কি পেলাম হাফ আর এখান থেকে 5x প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে 5x সমান কি হবে প্লাস 1 বাদিক থেকে ডান দিক গেলে কি হবে মাইনাস 1 তাহলে এখান থেকে x সমান সমান কি হবে মাইনাস 1 ডিভাইডেড বাই 5 তাহলে এখান থেকে আমরা x এর দুটো মান পেলাম একটা পেলাম 1 এর 2 একটা পেলাম মাইনাস 1 এর 5 তাহলে লিখছি অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু 1 এর 2 কমা মাইনাস 1 এর 5 তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার এখন সাতের অঙ্ক কি বলছে দেখো 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়ালস টু 0 যেখানে x নট ইকুয়ালস টু 0 তো এই সমীকরণ থেকে আমরা x এর মানকে নির্ণয় করব তাহলে প্রথম কাজ কি ইকুয়েশন যা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব অর্থাৎ 2/x স্কোয়ার মাইনাস 5 ডিভাইড বাই x প্লাস 2 ইকুয়ালস টু 0 তো প্রথম কাজ x স্কোয়ার x আর 2 এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে 1 তো এদের লসাগু করতে হবে তাহলে x স্কোয়ার x এর লসাগু করলে কি হবে x স্কোয়ার তাহলে দেখো x স্কোয়ার মিলে গেলে উপরে যে সংখ্যা আছে সেটি বসে যাবে অর্থাৎ 2 বসে গেল মাইনাস x স্কোয়ার থেকে আমরা যদি x কে বাদ দিই তাহলে এখন একটা x পড়ে থাকে তো সেই x কে দিয়ে 5 কে গুণ তাহলে 5 গুণ x কি হয়ে যাবে 5x প্লাস x স্কোয়ার দিয়ে 2 কে গুণ তাহলে কি হবে 2x স্কোয়ার ইকুয়ালস টু 0 কে আমরা কি লিখতে পারি 0 ডিভাইডেড বাই 1 এখন কোনাকুনি গুণ তো একের সঙ্গে কোনো সংখ্যাকে গুণ করলে কি হবে সেই সংখ্যা অর্থাৎ 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়ালস টু 0 সঙ্গে কোনো সংখ্যাকে গুণ করলে কি পাবো 0 তো এবার আমরা এটাকে সাজিয়ে নেব অর্থাৎ x স্কোয়ার টার্মকে আগে লিখব তাহলে প্লাস 2x স্কোয়ার ছিল তো সেটাকে আমরা আগে লিখলাম মাইনাস 5x লিখলাম আর এই প্লাস 2 আমরা লিখলাম ইকুয়ালস টু 0 এখন দেখো মিডিল টার্ম বা উৎপাদকের রিলেশন করতে হবে অর্থাৎ 2 দুগুণে 4 4কে ভেঙে আমার কি আনতে হবে 5 কিসের আকারে যোগের আকারে তাহলে দেখো 4কে আমরা যদি ভাঙি তো 4 এককে 4 তো 4 এর সঙ্গে 1 যোগ করলে কি হয় 5 তাহলে কি লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 বাইরে x প্লাস 2 ইকুয়ালস টু 0 তো আমরা কি লিখবো এখন 2x স্কোয়ার মাইনাস 4 গুণ x 4x প্লাস মাইনাসে মাইনাস x এককে x প্লাস 2 ইকুয়ালস টু 0 তাহলে এখন কি কমন নেব কার সঙ্গে 2x স্কোয়ার আর 4x থেকে তাহলে দেখো 2 আর 4 এর মধ্যে কি কমন যাবে 2 আর x স্কোয়ার আর x এর মধ্যে কি কমন নেব x তাহলে দেখো 2x স্কোয়ার থেকে যদি আমরা 2x কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে একটা x কেন 2x গুণ x তাহলে কি হবে 2x স্কোয়ার মাইনাস 2x থেকে দেখো 4x থেকে আমরা 2x কে কমন নিয়েছি তাহলে কি হবে উত্তর 2 হবে কারণ 2 দুগুণে 4 আর x মাইনাস x প্লাস 2 থেকে কোনো কিছু কমন যায় না তাই আমরা 1 কমন নেব এখানে কি লিখবো x মাইনাস 2 কেন যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি তাই ভিতরের চিহ্ন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে দেখো মাইনাস x এককে x মাইনাসে মাইনাসে প্লাস 2 এককে 2 ইকুয়ালস টু 0 এখন এটা আর এটার মধ্যে থেকে কমন যাবে কি দেখো এখানে আছে x মাইনাস 2 এখানেও আছে x মাইনাস 2 তাহলে আমরা x মাইনাস 2 কে কমন নেব
তাহলে এখান থেকে যদি এক্স মাইনাস টুকে কমন নিই তাহলে কে পড়ে থাকে, শুধুমাত্র টু এক্স, তাহলে টু এক্স পড়ে থাকলো। মাইনাস এখান থেকে যদি আমরা এক্স মাইনাস টুকে কমন নিই তাহলে মাইনাস ওয়ান পড়ে থাকে, তাহলে মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এখন দুটো রাশির গুণফল জিরো হলে আমরা কি লিখতে পারি, হয় এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো অথবা টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে যখন এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো হবে তখন এক্স এর মান কত হবে, মাইনাস দুই, ডান দিক গেলে কি হবে, প্লাস দুই। আর টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে এখান থেকে টু এক্স ওয়ান কি লিখতে পারি, প্লাস ওয়ান, কারণ বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে, মাইনাস ওয়ান ছিল, হয়ে যাবে প্লাস ওয়ান। তাহলে এক্স এর মান কত হবে, ওয়ান ডিভাইড বাই টু। তাহলে এক্স এর কটা মান পেলাম, দুটো মান, একটা দুই, একটা একের দুই। তাহলে কি অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস টু টু কমা ওয়ান বাই টু। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।